আজকের দিনে দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বঙ্গোপসাগর থেকে। এর মধ্যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া নিম্নচাপ প্রবেশ করবে দুপুরের মধ্যে। দুপুর থেকে বিকালে একটানা ঝড় বৃষ্টি হবে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা। এছাড়া বর্তমান সময়ে ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা হয়ে আমাদের মধ্য ভারতের দিকে। আর এই ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলিও আমাদের মধ্য ভারতের দিকেই থাকবে। ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলার দিকে প্রবেশ করার সম্ভাবনা খুবই কম এই ঘূর্ণাবর্ত। শুধু দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে ত্রিপুরা বাংলাদেশের উপর, যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে প্রত্যেক দিনই। তাতে আগামী 25 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি চলবে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও থাকবে। তো বন্ধুরা, নিম্নচাপ কী পরিমাণ প্রবেশ করতে যাচ্ছে আগামী 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর থেকে, তা আমরা প্রথমে দেখে নিচ্ছি। আজ 21শে জুলাই রবিবার 2024। আজকে সকাল থেকে যে পরিমাণ নিম্নচাপ বঙ্গোপসাগরে ছিল মায়ানমারের সাইড নিয়ে, এই নিম্নচাপগুলি দুপুরের মধ্যে দেখুন ত্রিপুরা বাংলাদেশের উপর থাকবে। তাতে সম্পূর্ণ বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ, এরই মধ্যে বজ্রপাতও। সন্ধ্যা রাত্রির পর থেকে মোটামুটি পরিষ্কার হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টি চলে যাবে, নিম্নচাপগুলি থাকবে। তারপর আগামীকাল সকাল থেকে আবারও বঙ্গোপসাগরের উত্তর দিকে এগিয়ে আসবে নিম্নচাপ। তাতে ত্রিপুরা বাংলাদেশের ওপর সকালের দিকে থাকবে না এবং ঝড় বৃষ্টিও হবে না। তারপর দুপুরের মধ্যে গেলে আগামীকাল দুপুর থেকেই নিম্নচাপগুলি প্রবেশ করা শুরু হবে ত্রিপুরা বাংলাদেশে, যা থেকে দুপুর থেকে বিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হবে। রাত্রির মধ্যে চলে যাবে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। তারপর রাত্রির মধ্যে আবারও বঙ্গোপসাগরের উত্তরের দিকে এগিয়ে আসবে নিম্নচাপ। আগামী 23 তারিখ সকালের দিকে এই নিম্নচাপগুলি বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশের দক্ষিণে খুলনা বরিশালের উপকূল ধরে থাকবে। আর দুপুর হতে দমকা জোরো হওয়ার সাথে নিম্নচাপগুলি প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর, যা থেকে দুপুর থেকে বিকাল পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি। আর এই একই রকম পরিস্থিতি আগামী 25 তারিখ পর্যন্ত চলবে। তারপর হয়তো কিছুটা পরিবর্তন হবে। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি, আমরা দেখে নিচ্ছি যে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, তাতে কোন সময় থেকে নিম্নচাপগুলি থাকতে যাচ্ছে আজকের দিনে। আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা মেঘলা ভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি সূর্যের আলো রয়েছে আমাদের ত্রিপুরায়। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে মেঘলা ভাবের সাথে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির আশঙ্কা আজকে সকাল থেকে। আজকে দুপুরের মধ্যে গেলে এই যে নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে, এই নিম্নচাপগুলি আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, উত্তরে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লার সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আর এই নিম্নচাপ এবং ঝড় বৃষ্টিটা সন্ধ্যা রাত্রি পর্যন্ত বজায় থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। শুধু সন্ধ্যা রাত্রির দিকে খুলনা এবং বরিশালের দিকে কিছুটা পরিষ্কার হবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণটা বজায় থাকবে। তারপর আগামীকাল সকাল থেকে আবারও পরিষ্কার মেঘলা ভাব থাকলেও তেমন বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা পাতলা মেঘলা ভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তারপর দুপুর থেকে আবারও নিম্নচাপ এবং ঝড় বৃষ্টি শুরু হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়।